জামান আল্লাহর ওলি আল্লামা জান্নাতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবীর রিসালাতের কাজটাকে আল্লাহর বান্দার কাছে আরেকটু আগিয়ে দিয়ে গেছে। এটাই বলেন বিশ্ববাসীকে যে নবীর রিসালাতের কাজ, নবী যে দাওয়াত দিয়েছেন, আদনগাছি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাওয়ালার আদর্শে আকর্ষিত হয়ে বিশ্ববাসীকে দাওয়াত দিচ্ছে, তোমরা আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও এবং আল্লাহর ভয় রেখে চলো। এই চারটি জিনিস যদি তোমার জিন্দেগি এই চারটি জিনিস দ্বারাই সাজাতে পারো, গ্যারান্টি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তোমার জিন্দেগি সফল হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ জি বললেন ফামান মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি সফল হয়ে যাবে। জোরে বলুন। দুনিয়ার ভিতরে অনেকেই মনে করে আমার বিজনেস বড় হবে, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর একটা বিবি থাকবে, দু চারটে বাল বাচ্চা হবে, আমার বিজনেসটা সুন্দরভাবে চলবে, 2-4 বিঘে 10 বিঘে জমি থাকবে, সুন্দর একটা বাড়ি থাকবে, কলকাতা একটা ফ্ল্যাট থাকবে, তাহলে মনে হয় আমি সফল হয়ে গেছি। আল্লাহ বলেন না না না, দুনিয়ার মানুষের কাছে সে সফল হতে পারে, তবে আল্লাহর চোখে, আল্লাহর কুদরতি চোখে তারাই সফল। আল্লাহ নিজে বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নিজে বলেন হাসরের ময়দানে আমি যাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব, জাহান্নাম থেকে মুক্ত বানিয়ে, সেই হলো প্রকৃত পক্ষে সফল একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু এই আয়াতটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ যে বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো কাজে অগ্রসর হয়ে যাবে, ভালো কাজের দিকে নিজেকে ধাবিত করে দিবে, তারা যেন মনে করে আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে অগ্রসর করে দিয়েছে। মুজাহিদ জামান সেই ভালো কাজের দিকে ঠেলে দিলেন, যাও বান্দা যাও, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে বলি না তুমি আমার কাছে আগে হাতটা দাও, আমার হাতে মুড়ি দাও। বাবা আমি তো নিজের চোখে দেখেছি সাবল সিংহাপুরি রহমাতুল্লাহ আলাইহিকে এবং গদ্দিন হাসিন মাস্টার সাহেবকে আমিও দেখেছি, তানার কাছে যদি কোনো আল্লাহর বান্দা যায়, যাওয়ার পরে আমার মুর্শিদ বলে বাবা তুমি কি ওযু করে এসেছো, তুমি কি 2 রাকাত নফল নামাজ পড়েছো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? সে যদি বলে না আমি পড়ি না, আমার মুর্শিদ বলবে যাও বাবা যাও, ওই ওযুখানা দেখা যায়, ওখানে ওযু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, তোমার সমস্যা যায় আছে, তুমি নামাজি হয়ে যাও, আল্লাহ তোমার সমস্যার সমাধান বার করে দিবে। ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ কখনো বলে নাই আমি এই চুরচুটি এটা লিখে দিলাম তাবিজ হিসাবে, তুমি যাও তোমার বাড়িতে তুমি ঝুলিয়ে রাখবে, আমি এই মাদুলিটা দিয়ে দিলাম তোমার গায়ে ঝুলিয়ে রাখবে। আমার মুর্শিদ বলে না বাবা না, এই ওজিফাটা নিয়ে যাও, তুমি প্রতিনিয়ত নামাজের পরে এই ছোট্ট ওজিফাটা তেলাওয়াত করবে, তোমার কোনো তাবিজ লাগবে না, মাদুলি লাগবে না, আল্লাহ কোরআনের বারাকত তোমার সমস্ত সমাধান বার করে দিবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন ব্যক্তির কাছে গেলে সে বলবে 10,000 আগে ফেলো তারপরে কাজ, ঠিক না? তবে আমার মুর্শিদরা, আমি এটা গোলাবাজারি করে সেটা বলে আসি, সর্ব জায়গায় যেখানে যায় আমার মুর্শিদ বলে আমি নাজরানা চাই না, আমার হাতে মুসাফা করলে আমার টাকা দেওয়া লাগবে না, আমার কদম বুঝি কিছুই লাগবে না, আমি আল্লাহর কথা নবীর কথা তোমার কাছে শুনিয়ে দিলাম, তুমি যাও বাড়িতে গিয়ে এটা বাস্তবায়ন করো, তুমি আমলে জিন্দেগিতে নিয়ে আসো, আমি আশায় আছি আল্লাহ আমাকে এর পুরস্কার জান্নাত দিয়ে আমাকে খুশি করবে। তিনি হয়তো বলেন না, তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই বুঝলাম, কারণ তিনি দুনিয়ার কোন লোক তার
নাই, তিনি কোনো টাকা নেন না। তিনি বলেন বাবা তুমি নামাজি হয়ে যাও, তুমি কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, আর যাও তুমি যাও, এখন বর্তমান ডিজিটাল যুগ, তোমার ব্যাংকে যদি টাকা থাকে তোমার ব্যাংকটা একবার তোমার ব্যাংকের বইটা আপডেট করে নিয়ে যত ইন্টারেস্ট হয়েছে তুমি সেটাকে নিয়ে তোমার টাকাটা পরিবর্তন, তোমার টাকাটা পবিত্র করে নাও। ও আমার আব্বা জানেরা, যারা এই হারাম খেয়ে থাকে তাদেরকে দিয়ে দাও। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাদেরকে এটাই বলবো, আমার মুর্শিদ আল্লাহর দিকে আমাকে এবং আপনাকে ধাবিত করে দিচ্ছে। জোরে বলুন।